এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ভোর 5টা আর এখন আমরা জম্মু থেকে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এখানে জিনিসপত্র সব কিছু নিয়ে গাড়িতে আমরা উঠে চলে যাচ্ছি। আর এই ছিল আমাদের জম্মুর স্টে। তো এখন আমরা এখান থেকে সোজা চলে যাব জম্মু এয়ারপোর্টে, সেখান থেকে এক লে ওভার আছে দিল্লিতে, দেন আমরা একবারে চলে যাব বাগডোগরা। তো আশা করছি আজকে দুপুরের মধ্যে আমরা আমাদের শহরে। আর হোটেল থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স খুবই কাছে ছিল, মোটামুটি 5 থেকে 7 মিনিটই লাগবে। আর এই দেখো এখানে সানরাইজ হচ্ছে, মানে খুবই ভোর ভোর বেরিয়েছি, ভীষণই ঘুম পাচ্ছিল। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম এখানে জম্মু এয়ারপোর্টে। আর জম্মু এয়ারপোর্টটা কিন্তু ভেতর থেকে দেখতে বেশ সুন্দর, অনেকটাই ছোট কিন্তু বেশ সুন্দর। দেন উই বোর্ডেড অন আওয়ার ফ্লাইট অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ম্যান। এখান থেকে এই ভিউটার সৌন্দর্য আমি হয়তো ভাষায় এক্সপ্লেন করতে পারবো না যে এটা ঠিক কতটা সুন্দর ছিল। আর মাত্র 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে আমরা জম্মু থেকে পৌঁছে গেলাম দিল্লিতে। আমাদের লে ওভার আছে দিল্লিতে, আর 2 ঘন্টা পরে আমাদের ফ্লাইট দিল্লির থেকে বাগডোগরা অবধি। আর এই হচ্ছে দিল্লি এয়ারপোর্ট, যেটা অনেক ব্লগাররাই বলে খুবই সুন্দর। আসলেই এটা সত্যি খুবই সুন্দর। তখন প্রায় সকাল 11টা বাজে, আমাদের খিদেও পেয়ে গেছিলো, তো আমরা নিয়ে নিলাম একটা পনির রোল। আজকেরটা বেশ ভালো ছিল। দেন 2 ঘন্টা পরে আমরা আবার চলে আসলাম ফ্লাইটে। আর এই যে মাঝ আকাশে এখন আমরা প্রস্তুতি চলছে বাড়ি পৌঁছানোর। কি আর করা যাবে, ট্রিপটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ভালো লাগছে না। এ দেখো আমার মনটা কি খারাপ, মানে ভিডিওতে নাটক করছি কিন্তু আসলে মনটা খারাপই ছিল। আর ঠিক 1 ঘন্টা 45 মিনিট পরে এই যে আমার শহর শিলিগুড়ি, চলে আসলাম বাগডোগরা এয়ারপোর্টের একদম কাছে। তো চলো এবার জিনিসপত্র সব কিছু নিয়ে চলে যাওয়া যাক বাড়ির পথে, দেন ব্যাক টু বেসিক লাইফ। আসলে ব্যাপারটা হলো পুজো আর ট্রিপ, এই দুটো ওই যাবো আসবে এটাই মজা। চলে আসলেই ফট করে কেমন করে যেন শেষ হয়ে যায়। কি আর করা যাবে। তো এখানে আমাদের জিনিসপত্র নিয়ে আমরা বাড়ি চলে আসলাম, এখন গাড়ি আসবে আর আমরা এখান থেকে চলে যাব বাড়ি। তো ভিডিওটা আজকে এই অবধি রাখছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।